যে ক্যাপাসিটর যদি দুনো পাশে বিপ দেয়, কিছু লাইন আছে বিপ দিল শর্ট না, বিপ দিল এটার বলে ফল শর্ট, এটার কি হয় কিন্তু আমরা ভুল কোন জায়গাটাত করি যে দেখা গেছে আপনার ক্যাপাসিটর দুনো পাশে বিপ দিতেছে, আমরা মনে করি লাইনটা শর্ট, কিন্তু না শর্ট না। বিপ যদি দেয় দুনো পাশে তাহলে আমরা ধরি কি এটা শর্ট, কিন্তু আসলে মাদারবোর্ডের মধ্যে কিছু ক্যাপাসিটর আছে, কিছু লাইন আছে যে লাইনগুলা দুনো সাইডে বিপ দিলেও এটা শর্ট ধরা যাবে না, এটার বলা হয় ফল শর্ট। কি বলা হয়? ফল শর্ট। এখন আমরা তো গড়ে একটা রিডিং ধরি যে পজিটিভ লাইনের জিআর যদি 250 থেকে 300-র ভিতরে যদি সর্বনিম্ন থাকে আমরা গড় ধরি যে লাইনটা একটা পজিটিভ লাইন। কিন্তু আমরা বলছিলাম যে কোনো লাইনের রিডিং যদি 50 হয়, কত হয়? 0.0050। কোনো রিডিং যদি 50, 60 এরকম হয়, 30 হয়, 20 হয়, এগুলোর মধ্যে কি করে বিপ মারে, কি মারে মিটারে বিপ মারে। যেমন আমি দেখাইতেছি আপনাদের যে আমি এখন যে ক্যাপাসিটরগুলো দেখামো, এখানে যে ক্যাপাসিটরগুলো দেখতেছেন এই ক্যাপাসিটরগুলো আমি বাজাজ মোডে, মিটারের কোন মোডে? বাজাজ মোড বা বিপার মোড। আমি মিটারটারে বাজাজ মোডে নিলাম। কোন মোডে নিলাম? বাজাজ মোডে। নর্মালি আমরা বাজাজ মোডে যখন ক্যাপাসিটর চেক দিই দেখি কোনো ক্যাপাসিটরের দুনো পাশে বিপ দেয় কিনা। যদি দুনো পাশে বিপ দেয় আমরা মনে করি যে এটা শর্ট, কিন্তু কিছু ক্যাপাসিটর আছে, কিছু লাইন আছে যেগুলো দুনো পাশে বিপ দিল শর্ট না, এটার বলা হয় ফলস শর্ট। যেমন ধরেন আমি একটা খাটা গ্রাউন্ডে রাখলাম, রাখার পরে যদি আমি ক্যাপাসিটর এই মাথায় ধরি কি দেয়? বিপ দিতেছে। তারপরে এই মাথায় ধরি বিপ দিতেছে। এখন এটার দুনো মাথায় বিপ দিতেছে, এখন এটার ধরি বিপ দেয়, এই মাথায় ধরি বিপ দেয়, তাইলে এখানে ধরি এটার এক পাশে বিপ দেয় আর এক পাশে বিপ দেয় না, তার মানে বুঝতেছি যে এটা ওকে আছে আর এগুলা লাইন কি শর্ট, কিন্তু না এগুলা লাইন শর্ট না। কেন শর্ট না? না শর্ট না, এটা দেখেন নর্মালি আমরা বুঝি যে এখানে শর্ট দেয় না, তার মানে এই সাইডটা পজিটিভ, আর এই সাইডে শর্ট বিপ দিতেছে, তার মানে এই সাইডটা গ্রাউন্ড, তাইলে এই লাইনটা ওকে। আর এখানে যে ক্যাপাসিটরটা আছে দেখেন এই সাইডে বিপ দেয় আর এই সাইডেও বিপ দেয়, তার মানে এই লাইনটা খারাপ। মানে নর্মালি আপনারা যে জিনিসটা বুঝেন যে বোঝাইতেছে যে আমার এই ক্যাপাসিটরের লাইন যে লাইন দিয়ে গেছে ওই লাইনটা কি ভালো আর এই লাইনটা খারাপ, কিন্তু না কিছু লাইন আছে ওই লাইনগুলো আপনাদের বুঝতে হইব, এই লাইনগুলো যদিও বিপ দেয় তাও শর্ট না। কোন লাইনগুলা? যেমন ধরেন এই যে ক্যাপাসিটরগুলো দেখতেছেন এইগুলা হচ্ছে আপনার সিপিইউর ভোল্টেজের লাইন। কিসের লাইন? সিপিইউর ভোল্টেজের লাইন। তো এই সিপিইউর ভোল্টেজের লাইনগুলো যেগুলা এগুলার বলা হয় বাক ভোল্টেজের লাইন। কি লাইন? যেখানে আপনার হাফ ভোল্টেজ থেকে শুরু করে 0.7 ভোল্ট এখানে কি করে সাপ্লাই করে, একদম লো ভোল্টেজ। কি লো ভোল্টেজ? এবং হাই এম্পিয়ার। লো ভোল্টেজ হাই এম্পিয়ার। তো এই বাক লাইনগুলোর মধ্যে এখানে জিআর মানে রিডিং থাকবে হচ্ছে আপনার 0.10 থেকে মানে 10 থেকে 0.10 থেকে 150-এর মধ্যে যদি রিডিং থাকে তাহলে এই লাইন কি ওকে, বুঝতে পারছেন? তাইলে এই লাইনের জিআর যদি 30ও থাকে, এই লাইন কত? যদি 30ও থাকে তাহলে এই লাইন কি ওকে। এখন 30 রিডিং এর মধ্যে মিটারে বিপ দিব কি দিব না? দিবে, বিপ দিবে। এখন যদি আমরা এটা যদি দেখি এটা রিডিং কত আছে যেটার মধ্যে বিপ দেয়, ডায়োড মোডে যাবো। কোন মোডে যাবো? ডায়োড মোডে। ডায়োড মোডে গেলাম, লাল খাটা গ্রাউন্ডে থাকবো, ঠিক আছে? তাইলে এক পাশে ধরলাম, কত আসছে? 42 মিটারে কত আসছে? 42। এই পাশে ধরি 00 মানে 2 আসে মানে 00, ঠিক আছে? তাইলে এক পাশে যে পাশে 42 আছে ওই পাশটা ওকে, এই পাশটা কি ওকে। কিন্তু আমরা যদি সিপিইউর ভোল্টেজের লাইন ছাড়া অন্য কোনো লাইন হইতো তাইলে আমরা বুঝতাম যে এই লাইনটা লিকেজ আছে। কি আছে? লিকেজ আছে, যার রিডিং কমে গেছে। নাইলে তো এখানে 250 টাকার কথা, 0.250 বা 300 টাকার কথা, যেহেতু এটা সিপিইউ রিলেটেড লাইন। যেমন ধরেন এটা এই যে ক্যাপাসিটরটা আমি যদি আপনাদের দেখাই, যেমন এই ক্যাপাসিটরটা দেখেন, এখন এখানে এই যে এটা হচ্ছে বাক ভোল্টেজ মানে কোর ভোল্টেজের লাইন। কি ভোল্টেজের লাইন? কোর ভোল্টেজ, আছে? তাইলে এই যে বাক কয়েল, এগুলো কি বাক কয়েল, এই কয়েলের সাথে এই ক্যাপাসিটর কানেক্ট হয়ে দেন এখানে যে প্রসেসর আছে মিডিয়াটেকের, এই প্রসেসরের ভিতরে চলে গেছে। এখন রিডিং এর পরিমাণটা স্যামসাং, এক্সিনোস, কলকম এবং মিডিয়াটেক এগুলোর ক্ষেত্রে ভিন্নতা আসতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে লো জিআর থাকবে। কি থাকবে? মানে রিডিং কম থাকবো। এখন কম থাকলে যে শর্ট ধরা যাবে না, ঠিক আছে? যদি এই লাইনের দুনো পাশে যদি মিটারে 00 মারে, কি মারে? 00, তাইলে লাইন শর্ট, 100% শর্ট।
ঠিক আছে। তো যে জিনিস ভুলটা করে টেকনিশিয়ানরা, নতুন টেকনিশিয়ানরা কি করে, যে এই লাইনে ক্যাপাসিটর দুনো পাশে বিপ দিয়েছে তার মানে এই লাইন খারাপ। তারা কি করে, এই লাইনের মধ্যে 4 ভোল্টেজ ঢুকাই দেয় যে লাইনের ধারণ ক্ষমতাই নেই 4 ভোল্টেজের। সিপিউর তো হাফ ভোল্টেজ না, এই জায়গার মধ্যে কই 4, 1ও না, 2ও না, 3ও না, 4 ভোল্টেজ ঢুকাই দেয়, সিপিইউ গরম হয়ে যায়। ঠিক আছে, তো দুনো পাশে বিপ দিলে শর্ট ধরা যাবে না। এখন কত রিডিং আইলে এখানে ওকে, 10 থেকে 150-এর মধ্যে 0.10, তারপরে 0.150 যদি রিডিং আমার এই লাইনে পাই তাহলে লাইনটা কি ওকে। এখন 50 রিডিংয়ের মধ্যে এটা বিপ দিব, ঠিক আছে, তাহলে শর্ট ধরা যাবে? যাবে না। তাইলে কোন সময় শর্ট ধরা যাবে? যদি দুনো পাশে ডায়োড ভ্যালু 0 দেখা যায়। ঠিক আছে, তাইলে দেখেন এই লাইনটা কোথায় গেছে। আপনি যদি বিট ম্যাপে যান, এখানে যদি বিট ম্যাপ দেখেন, আমি মডেলে গেলাম, আমি মিটারটা আমরা দেখলাম যে এই ক্যাপাসিটরটা, ঠিক আছে, এটার এই পাশেও বিপ দিছে, এই পাশেও বিপ দিছে। দেখেন বিডিডি কোর ভোল্টেজ, বিডিডি কোরের লাইন, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন কোথায় গেছে লাইনটা, ডাইরেক্ট সিপিইউতে গেছে। আর এখানটা দেখেন বাক কয়েল হইয়া পাওয়ার আইসিতে কোথায় আছে, পাওয়ার আইসি, এই মাথা দিয়ে সুইচিং হয়েছে আর এই মাথা দিয়ে ইনপুট হয়েছে। কি হয়েছে? ইনপুট হয়েছে। তাইলে এই বাক ভোল্টেজের লাইনটা পাস কইরা এখানে দেখেন ক্যাপাসিটর টাচ কইরা তারপরে সিপিইউতে চলে গেছে। এখন এখানে যদি আপনি সিপিইউটা উঠাইয়া দেন, কি করেন, সিপিইউটা যদি উঠাইয়া দেন, দেন এখানে শুধু আপনার 250 রিডিং আসবে। কোনটা রিডিং? এই যে পাওয়ার আইসি যেটা লাগানো আছে ওইটা রিডিং আসবে 250, কিন্তু সিপিইউ লাগানি অবস্থায় এখানে রিডিং থাকবো লো রিডিং, বুঝছেন? লিকেজ মানে রিডিং থাকবো কত? লো। কত থাকবো? 50, 30, 55, 60 এরকম রিডিং থাকবো, এবং মিটারে বিপ মারবো। মিটারে কি বিপ মারবো। তাহলে আপনি কিভাবে চিনবেন যে এটা কোন সিপিইউ রিলেটেড ক্যাপাসিটর কিনা? ডায়াগ্রাম দিয়ে বিট ম্যাপে দেখতে পারবেন যে এটা সিপিইউতে লাইন গেছে কিনা, অথবা যে সিপিইউটা যে পৃষ্ঠায় থাকবো, যেমন এটা সিপিইউ, এর উল্টা পৃষ্ঠায় বিপরীতে এই ক্যাপাসিটর, বড় বড় ক্যাপাসিটরগুলা থাকবো, বুঝতে পারছেন? আর এইরকম যে নকশাটা দেখতেছেন একটু পাতলা পাতলা টাইপের এই ক্যাপাসিটরগুলা থাকবো, বুঝতে পারছেন? মানে এক কথায়, সোজা কথায় যদি বলতে যাই, এতক্ষণ এত কথা বলছে, এখন মানে সংক্ষেপে বোঝাই যে ক্যাপাসিটর যদি দুনো পাশে বিপ দেয়, কিছু লাইন আছে বিপ দিল শর্ট না, বিপ দিল এটা বলে ফল শর্ট, এটার কি হয়? কিন্তু আমরা ভুল কোন জায়গাটাত করি, যে দেখা গেছে আপনার ক্যাপাসিটর দুনো পাশে বিপ দিতেছে, আমরা মনে করি লাইনটা শর্ট, কিন্তু না, শর্ট না। কোন ক্যাপাসিটরগুলো? যেগুলো হচ্ছে সিপিইউ রিলেটেড ক্যাপাসিটর বা সিপিইউ রিলেটেড লাইন। আমরা তো মূলত ক্যাপাসিটর দিলে লাইনটা মাপ দিই, কারণ লাইন তো আর আলাদা তার সিলাইল নাই যে আমি এটার মধ্যে মাপ দিতে পারবো, কিন্তু এটার মধ্যে টাচ করার একটা অপশন আছে, যার কারণে আমরা ওই ক্যাপাসিটরটার মধ্যেই মাপ দেই। ঠিক আছে, তাইলে কোন লাইনগুলা, যেমন বিডিডি মডেম লাইন, বিডিডি কোর ভোল্টেজ, অর্থাৎ বাক লাইনগুলা, কোন লাইনগুলা? বাক ভোল্টেজের লাইনগুলা, যেগুলো সিপিইউতে গেছে, পাওয়ার আইসি সিপিইউতে দিছে যে ভোল্টেজগুলা, এগুলার মধ্যে জিআর কত থাকবে? একদম লো জিআর থাকবো। কি থাকবো? কত থাকবো? 10 থেকে 150। ঠিক আছে, অর্থাৎ খালি 50 হইতে পারে, 30 হইতে পারে, এখন সিপিইউর উপরে নির্ভর করে এটার রিডিং চেঞ্জ হইব, বুঝতে পারছেন? তাইলে আমরা নর্মালি কি পাইছি, এই ক্যাপাসিটরের মধ্যে দুনো পাশে শর্ট পাইছি, কিন্তু ডায়োড ভ্যালু যখন মাপ দিতে গেছি এখানের মধ্যে কি আসছে? 44, 42, আর এই পাশে 00। তার মানে এই লাইনটা কি ওকে? লাইনটা ওকে। আর যদি অন্য কোনো লাইনে যাইতো, সিপিইউতে যায় নাই, তাইলে এই লাইনে লিকেজ আছে। ঠিক আছে, এখানে 250 মিনিমাম থাকার কথা। তাইলে এখানে দেখেন, যদি এখানে 00 পাইছি, এখানেও যদি 00 পাইতাম তাইলে শর্ট। তাইলে কি শর্ট? তাইলে এখনো বিপ দিব, 30 রিডিংয়ের মধ্যে বিপ দিব। ঠিক আছে।